গুড আফটারনুন, চলে এলাম আবার তোমাদের কাছে কিছু গল্প করার জন্য। আর আজকে কার গল্প করব? সোনামার গল্প। হ্যাঁ, তবে আমাদের এই রোহনের সোনামা নয়, এ হচ্ছে আর এক সোনামা। সত্যি করেই তাকে দেখেও মনটা খুব খুব কষ্ট পেয়েছি। তোমরা তো এই সোনামার গল্প শুনেছো, এই সোনামাকে তোমরা দেখেছো, কিন্তু এই সোনামাকে দেখলেও তোমাদের মনটা কিন্তু সেই কষ্টটা, একই রকম কষ্ট তোমরা পাবে। ঠিক সেমভাবেই এই সোনামাকেও রফিক কুড়িয়ে নিয়ে আসেনি, মানে কুড়িয়ে প্রায় একটি ছেলে, এবং রাস্তায় যেতে যেতে তারা দেখে একটা ঝামেলা হচ্ছে, সেই ঝামেলা থেকেই সেই বাচ্চাটাকে তারা নিয়ে আসে। চলো আজকে আরেক সোনামার গল্প তোমাদের কাছে বলবো। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো যে ঘটনাটা বলবো, সত্যি করেই গল্প মানে দেখতে দেখতে আমার এত রাগ উঠছিল আর তার সাথে এত কষ্ট লাগছিল, তোমাদের কাছে কি বলবো, বিশ্বাস করো। যেমন রোহনরা এই বাচ্চাটাকে সোনামাকে কুড়িয়ে পেয়েছিল জঙ্গলের ধারে বসে থাকতে, ঠিক সেমভাবে আর এক বাবা, এখানে তার বাবা নিজের হাতে বাচ্চাটাকে ছেড়ে রেখে দিয়ে চলে যাচ্ছে। ভাবতে পারছো, বাবা হওয়া, মা হওয়া কত কষ্টের। একটা মা কত কষ্ট করে জন্ম দেয় তার সন্তানকে, আর সেই সন্তানকে বাবা ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে, একটা বড় ক্ষেতের মধ্যে, যেখানে রাস্তা তারপরে হচ্ছে গাছপালায় ভর্তি, সেরকম একটা জায়গার মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে। ভাবো তো, ঠিকই বাবা। তো যাই হোক, এবার সেখানে একজন ভদ্রলোক, একটা ছেলে সেখানে দিয়ে যাওয়ার সময় দেখতে পায় যে ও এরকম বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো সে তখন ওই ভদ্রলোককে ভদ্রলোক তো ওকে বলা যাবেই না, ওই লোকটিকে আটকায় এবং বাচ্চাটাকে কোলে নিয়ে নেয়, এবং ওর চেঁচামেচিতেই আরও কিছু লোকজন জড়ো হয়ে যায়। আর সেই সময় রফিক ওখান দিয়েই বাইক করে যাচ্ছিল, মানে সে দেখতে পায় দূর থেকে একটা ঝামেলা হচ্ছে, সেখানে গিয়ে বাইকটা দাঁড় করায়, জিজ্ঞেস করে কী হয়েছে। তখন বলে যে বাচ্চাটাকে কুড়িয়ে পেলো, মানে দেখতে পেলো বাচ্চাটাকে ওর বাবা ফেলে দিয়ে পালাচ্ছিল। ঠিক সেই সময়ে ওই দেখতে যদি না পেতো, তাহলে আর কোনো প্রমাণ থাকতো না যে কে ফেলে গেছে বাচ্চাটাকে। ভাবো একবার, সোনামাকে কুড়িয়ে পাওয়ার সময়ও কিন্তু 2-3 জন লোক ওখানে ছিল, যারা মানে লুকিয়ে তাক করে বসেছিল যে কেউ যদি বাচ্চাটাকে নিতে আসে, আমরা গিয়ে ঝামেলা ঝাঁটি করবো, মারপিট করবো, কিছু পয়সা করি, ফোন টোন লুটে নিয়ে পালাবো। কিন্তু এখানে তা নয়, এখানে ঘটনাটা আবার একটু অন্যরকম। মার সাথে, মানে এই বাচ্চাটার যে মা, সেই মা মারা যায়। তো এই ভদ্রলোক দ্বিতীয় বিয়ে করে, কিন্তু এই যে ফুটফুটে একটা, মানে 7-8 মাসের কি 1 মাসেরও 1 বছরও হয়নি তখনও, মনে হয় কি 1 বছরই ধরো হবে, বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে। কি না, ওই বউ এই বাচ্চাটাকে মানে নেবে না, এই বাচ্চা মানে মা লালন পালন করতে পারবে না। ভাবো, একটা মেয়ে হয়ে কি করে এই কাজগুলো করতে পারে জানি না। তো এই সৎমাই হয়, তবে ওইটুকু দুধের বাচ্চা, বিশ্বাস করো, একটু বড় বড় ছেলে মেয়ে হতো, অনেকেই দেখেছি সৎমার গুণটা তাদের মধ্যে থাকে, কিন্তু এইটুকু দুধের বাচ্চা, সে কিছুই বোঝে না, কে তার মা কে তার বাবা, কিচ্ছু জানে না। তাকে ফেলে দিয়ে কি সুন্দর সে মানে চলে যাচ্ছিল বাবা। আর মায়ের কথা শুনে, ওই মানে দ্বিতীয় বউয়ের কথা শুনে সে তার নিজের সন্তানকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, ভাবা যায়? তো মানে আমি না দেখে পুরো অবাক হয়ে গেছি। ভিডিওটা অনেকদিন আগেই দেখেছিলাম, কিন্তু আজকে আবার আমার চোখে এলো ভিডিওটা। সোনামার ছবি দিয়েই সোনামার ভিডিও দেওয়া হয়, তার নামও সোনামা। তো এটা নিয়ে আমি একদিন একটা ভিডিও করেছিলাম যে সোনামার ছবি দিয়ে অন্য সোনামাকে দেখানো হয়। তো সেই সোনামাকে নিয়েই আজকে আমি তোমাদের কাছে বলতে এলাম। অনেকগুলো ভিডিও দেখলাম পরপর। তো যাই হোক, রফিক সেই বাচ্চাটাকে নিয়ে আসে, এবং সে বাচ্চাটাকে নেওয়ার আগে তারা অনেক চেষ্টা করে যে ওই ভদ্রলোক যাতে বাচ্চাটাকে নিয়ে যায়। ওখানে লোকজন জড়ো হয়ে যায় রীতিমতো, কিন্তু ওই লোকটি কোনোভাবেই কোনো কথা শুনছে না, ওই করে তেড়ে আসছে, মারতে যাচ্ছে, ক্যামেরা বন্ধ করে দিচ্ছে, কিছুতেই সে বাচ্চা নিয়ে যাবেই না। আমার অশান্তি আছে, আমি বাচ্চা খাওয়াতে পারবো না, আমি এই করতে পারবো না, ওই করতে পারবো না, মানে রীতিমতন মেজাজ দেখিয়ে এদের সাথে কথা বলছে। তো যাই হোক, এরাও ছাড়বে না, বলছে না আপনাকে বাচ্চা নিয়ে যেতেই হবে। তো এরকম করতে করতে একটা ভদ্রলোক এসে বাইক নিয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছিল যে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে। তো তাকে দেখে মনে হলো যে একটু হলেও পড়াশোনা জানা বা ভদ্র শিক্ষিত মানুষ, তাকে ডাকা হলো, রফিকরা তাকে ডাকলো। সে এসে বললো যে আপনি বাবা হয়ে কি করে সন্তানকে ফেলে যাচ্ছেন? এই সন্তান আপনি ফেলে যেতে পারবেন না। আর সত্যি বাচ্চাটা ফুটফুটে, মানে এত সুন্দর, গায়ের রং যেমন তেমন, মুখশ্রীটা খুব সুন্দর বাচ্চাটা, কিন্তু বাবা কিছুতেই নেবে না, মানে এত বজ্জাত। আমার এত রাগ উঠছিল, তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করো। আমি যদি সামনে থাকতাম হয়তো আমি বাচ্চাটাকে নিয়েই আসতাম। তো যাই হোক, যার যেখানে আছে সে সেখানেই থাকবে।
তো অনেকভাবে বলা হয়, তখন এরা বলে যে দেখুন আমি বাচ্চাটাকে নিয়ে যাব, আমরা সমাজসেবামূলক কাজ করি, আমি বাচ্চাটাকে নিয়ে যাব, কিন্তু আপনাকে 7 দিন টাইম দিচ্ছি, আপনি এই 7 দিনের মধ্যে চিন্তা ভাবনা করুন, আপনার কোনো দাবি দেওয়া নেই তো? আপনার কোনো, না আমার কোনো দাবি দেওয়া নেই, আপনারা নিয়ে যান। 7 দিন কেন, 7 বছর বাদে এলেও আমার কোনো দাবি থাকবে না, এই না ওই না করতে করতে তারা মানে সে হাঁটা লাগায়, মানে আর নেবেই না ও। তখন ওরা বলছে যে একটা বয়স্ক ভদ্রলোক ছিল, সেও উল্টোপাল্টা বলছে ওকে, ও কারোর কথা শোনার নয়, ওই লোক কারোর কথা শুনছে না, মানে ও ফেলে রেখে দিয়ে যাবেই বাচ্চা। এবার তোমরা কেউ নিলে নাও, না নিলে ওখানে থাকুক, তোমাদের তো নিতে বলেনি বলে উনি আর কি সে দাঁড়াবেন না ওখান থেকে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এরাও জোর করে ওকে আটকে রাখছে যে এরমভাবে চলে গেলে হবে? তার বাড়িঘর তো কেউ চেনে না, যে চলে গেল আমরা বাড়িঘর ধরে গিয়ে পৌঁছে দিয়ে আসলাম, তা তো হয় না। এবার এরা তখন বলছে যে দেখুন আপনার যদি কোনো দাবি দেওয়া না থাকে, আর এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে সাক্ষী থাকলেন, 7 দিন ওনাকে টাইম দেওয়া হলো, 7 দিন উনি ভাবুক। রাগের মাথায় তো অনেকেই অনেক কিছু করে, হয়তো রাগ কমে যাওয়ার পর বাচ্চাটার কথা মনে পড়তে পারে, স্বাভাবিকভাবে বাবা মা অনেক সময় রাগ করে অনেক কিছু বলে, পরে কিন্তু সেটা নিয়ে মানে অনুশোচনা হয়। তো সেখানে দাঁড়িয়ে বলছে আপনাকে 7 দিন টাইম দিলাম, দেখুন যদি আপনি দাবি দেওয়া না থাকে তাহলে এই বাচ্চা আমরা নিয়ে যাব, কারণ আমরা সমাজসেবামূলক কাজ করি। আর সমাজসেবামূলক কাজ করতে করতে নিশ্চয়ই এরকম মানুষদের সাথেও ওদের পরিচয় হয় যারা বাচ্চার জন্য মানে কান্নাকাটি করে ঘুরে বেড়ায়, একটা বাচ্চা যদি তারা পায়। তো সেখানে মানে বাচ্চাটা এত সুন্দর দেখতে, মানে তোমাদেরকে কি বলবো, মনটা জুড়িয়ে যাবে। ভিডিওটা যখন আমি দেখছি না, আমি সারাক্ষণ বাচ্চাটার দিকেই তাকিয়ে থেকেছি আর ওদের কথাগুলো শুনেছি। আর বাকি লোকগুলোকে আমি অত ভালো করে দেখিনি, কারণ আমার দেখার ইচ্ছাই হচ্ছিল না, ওই লোকটার মুখটা দেখার ইচ্ছাই আমার হচ্ছিল না। এই বাচ্চাটার বাবার মুখটা দেখলেই আমার মাথা গরম হয়ে যাচ্ছিল, তার কি মেজাজ তোমরা জানো না। তো যাই হোক, সেরকমভাবে ওর লোকটা তো ওরকমভাবেই চলে গেল, বলতে বলতে না আমার কোনো দাবি দেওয়া নেই, আমি আর দেখবই না, আমি কোনো খোঁজও নেব না, ও যেন আমার কোনো খোঁজ না নেয়, আপনারাও আমার কোনো খোঁজ নেবেন না, এই নেবেন না, করতে করতে লোকটা চলে গেল। তো তখন বাচ্চাটাকে কি করবে বলো? তো ওই লোকটাও একটা বয়স্ক লোক ছিল, সে বলছে আমাকে দিয়ে দেন। তো এরা তো সেটা দিতে পারে না বলো। তো যেহেতু এরা সমাজসেবামূলক কাজ করে, এদের একটা বলার জায়গা থাকবে যে এরম জায়গা থেকে আমরা কুড়িয়ে নিয়ে এসেছি বাচ্চাটাকে। তো সেই জন্য তার রফিক ওকে নিয়ে আসার পর সে তার বাড়িতেই ওকে রেখে দেয়। আর কি সুন্দরভাবে ওকে মানুষ করছে, আমাদের সোনামার মতনই, একদম সোনামা, এর নামও সোনামা। তো সেই সোনামাকে সোনামার মতন করেই ও মানুষ করছে, নিজের বাড়িতে রেখে দিয়েছে, তাকে একটা ওয়াকার কিনে দিয়েছে, সে হেঁটে হেঁটে সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে। তারপর যখন হাঁটা শিখে গেল, সে রাস্তাঘাটে মানে ওদের সাথে রাস্তায় হাঁটছে। এত ভালো লেগেছে রফিকের এই ভিডিওটা, সত্যি করে। আমি রফিকের ভিডিও দেখতাম কিন্তু কখনো এত মন দিয়ে দেখিনি। যখন দেখলাম সোনামার ছবি, তখন আমি ভাবলাম দেখি সোনামাকে নিয়ে কিছু বলেছে নাকি এখানে আবার, কারণ ওর প্রতিটা ভিডিওতেই টাইটেলে ওর সোনামার ছবি থাকে, মানে আমাদের রোহনের সোনামার ছবি থাকে। তো সেই কারণে দেখলাম যে না, এটা তো এই সোনামা, তাহলে একটু ভালো করে দেখি যে এই সোনামার ছবি দিয়ে এই সোনামার কথা কি বলা আছে এখানে, বলে তখন একটু ভালো করে দেখলাম যে ও আচ্ছা, এটা তো তাহলে সম্পূর্ণ আরেকটা ঘটনা। তাহলে এই সোনামার নাম নিয়েই এই সোনামা, যেহেতু ছোট্ট বাচ্চা মেয়ে, সেহেতু সোনামাই বলে ডেকেছে ওরা। আর সেই সোনামা কিন্তু ভীষণ তাড়াতাড়ি কথা বলতে শিখে গেছে, এখন বেশ টুকটুক করে কথা বলে, নিজে নিজে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, আর সকলের মন জয় করে নিচ্ছে। সত্যি বলছি, আজকের ভিডিওটা মানে আমি ভালো করে 2-3টে পরপর ভিডিও দেখলাম রফিকের সাথেই, রফিকের কাছেই আছে বাচ্চাটা, সে তার বাবা মা মানে ওর ওয়াইফকেই মনে হয় মা বলছে, যতদূর, আমি অতটা ঠিক বলতে পারবো না খুলে, কারণ দেখলাম সে আম্মুর সাথে বেড়াতে বেরিয়েছে, আম্মু আম্মু করে ডাকতে শিখেছে, আব্বা আব্বু আব্বু এইসব করে করে ডাকছে, ও সেটা বলছে। আমার এত ভালো লেগেছে, মনটা ছুঁয়ে গেছে, বিশ্বাস করো। যখন এই সোনামার ভিডিও পাবো না, তখন এই সোনামার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সত্যি তোমরাও দেখো, যারা তোমরা এই সোনামাকে ভালোবাসো তারা তোমরা ওই সোনামাকেও ভালোবাসবে। একবার তোমরা ভালো করে ওই সোনামার ভিডিওগুলোও দেখো, দেখবে কি মিষ্টি একটা সুন্দর বাচ্চা। বাবা হয়ে কি করে ওইটুকু বাচ্চাকে ফেলে যেতে পারছে? সৎমা ফেলে দিলেও ঠিক আছে, আমি মেনে নিলাম সৎমার কথা, তবুও বলবো সে মা হওয়ারই উপযুক্ত না। ওর যদি নিজের সন্তান হয়, জানি না সে সেই সন্তানকে কি করে মানুষ করবে, কিন্তু এই যে ছোট্ট একটা 8-9 মাস কি 10 মাসের একটা বাচ্চাকে ফেলে দিয়ে যাচ্ছে, সেটা যে কত বড় পাপ করছে, সেটা তার সন্তান যখন হবে ঠিক ভগবান তাকে বোঝাবে, ঠিক বোঝাবে। কারণ ওইটুকু একটা বাচ্চা, সে কিন্তু মাকে বাবাকে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝার বয়স নেই তার। তো সেখান থেকে দাঁড়িয়ে কি করে পারে বলো তো? আর ওই লোকটাকে ভাবো তুমি, ওই লোকটা কি করে এই বাচ্চাটাকে ফেলে যেতে পারে? আমি তো দেখে না আমার কি যে রাগ হচ্ছিল, তোমাদেরকে কি বলবো।
সোনামার এই আমাদের রোহনের সোনামাকে তো তারা ফেলে দিয়ে পয়সা লোটার মানে ওরা মানে চিটিংবাজি করছিল যে ফেলে রেখে যেই কেউ ধরতে আসবে আমরা তার সর্বস্ব লুটে টুটে নেব আর তাকে মারপিট করে আবার বাচ্চাটাকে নিয়ে চলে যাব, আবার পরের দিন বসাবো, আবার এই করব, এটা ওদের ধান্দা ছিল। সরি, কিন্তু এই সোনামার কিন্তু তা ছিল না। এই সোনামাকে তার বাবা ফেলে দিয়েই চলে যাবে, সে নেবেই না বাচ্চা, সে নেবেই না, তার কোনো দাবি দেওয়া নেই, সে বাচ্চা নেবেই না। মানে কত বড় বদমাইশ হলে পরে এইরকম কাজ সে করতে পারে, কি কত বড় বদমাইশ ভেবে দেখো। তো ওই সোনামার বাচ্চা বাবা মা সংক্রান্ত কোনো কিছুই আমরা সেভাবে জানি না এখনো পর্যন্ত, কিন্তু এই সোনামার বাবা কিন্তু প্রেজেন্ট। ভাবো একবার, এই সোনামার আরও গল্প তোমাদের কাছে নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। আজকে তোমাদের কাছে এটুকুনি বললাম, পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আমি নিয়ে আসবো, তোমরা শুনবে আর তোমরাও এই সোনামাকে কিন্তু ভালোবাসতে শুরু করবে। কারণ এই সোনামা আরও ছোট, আমাদের এই মানে রোহনের সোনামার থেকেও এই সোনামা কিন্তু আরও ছোট, আরও ছোট। তো একই কিউট, দুজনেই একই কিউট, দুজন সত্যি সুন্দর, তবে সোনামার থেকে এর বয়সটা আরও অনেক কম। আর এ হচ্ছে মানে কি বলবো, খুব মানে পাকা একদম হবে বাচ্চাটা, দেখেই বোঝা যাচ্ছে। মানে কথা খুব বলতে শিখে গেছে, যা বলছে যা শুনছে সেটাই বলছে সাথে সাথে। সোনামা যেমন কথা কম বলে, এ কিন্তু আবার কথা বলে সেরকম। তো যাই হোক, খুব ভালো লেগেছে আমার ভিডিওটা, ভালো লেগেছে মানে আমার সোনামাকে ভালো লেগেছে। আর জুনিয়র সোনামা, এটা হচ্ছে আমাদের জুনিয়র সোনামা। আর আমাদের বড় সোনামা মানে রোহনের সোনামা তো আমাদের আছেই, তার সাথে সাথে তোমাদের কাছে আজকে নিয়ে এলাম আর এক সোনামার গল্প। তোমরা দেখবে, তোমাদের মনে হবে যে না, এই সোনামাকেও কিন্তু ভালোবাসা যায়। একটু দেখো তোমরা, আমার রিকোয়েস্ট, ফ্রি মোশন বাই কি যেন রফিক, তোমরা রফিক হাসান। তো এই চ্যানেলটা আমি বারবার বললাম, চ্যানেলটা দেখো, তোমাদের ভালো লাগবে বাচ্চাটাকে। আর ওর নামও সোনামা। তো যখন সোনামা তখন তো আমরা দেখবই, সোনামার ভিডিও আমরা মিস করতে পারবো না। আমাদের রোহনের সোনামার ভিডিও আসছে না, সেই জায়গাটুকু নিয়ে আমরা এই সোনামাকে দিয়ে কিন্তু পূরণ করতে পারবো। কারণ এই সোনামাও কিন্তু ভীষণ কিউট, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি। আর তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর তার সাথে সাথে বলবো রফিককে যে এই কখনো ওই বদমাইশ লোকটার কাছে আর তোমরা ফেরত তোকে দেবে না। যদিও এখন সব কিছু মিটে গেছে, সেই গল্পটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে করব অবশ্যই। আর তোমরা যারা দেখবে, দেখো সোনামাকে সত্যি তোমাদের ভালো লাগবে। তো চলো, ভিডিওটা বেশি বড় করব না। ওই সোনামাকে সত্যি দেখতে পাচ্ছি না, রোহনের সোনামাকে সত্যি দেখতে পাচ্ছি না, রোহন ভিডিও দিচ্ছে না। জানি না কোন পরিস্থিতিতে কীভাবে আছে, কি হলো না হলো, সেটার জন্যও মনটা চিন্তিত। তো সেই জায়গায় হঠাৎ করে এই সোনামাকে দেখতে পেয়ে সত্যি বলছি আমার মনটা অনেকটা ভালো হয়ে গেল, যে ঠিক আছে, একটা সোনামাকে দেখতে পাচ্ছি না, আরেকটা সোনামাকে তো পেয়েছি। তো চলো এই সোনামাকে দিয়েই কিছুদিন তো দেখবো, কিছুদিন না, প্রতিদিন দেখবো। আমি এই সোনামাকেও প্রতিদিন দেখবো, কারণ এই সোনামাকেও আমি ভালোবেসে ফেলেছি। তো চলো এই সোনামাকে নিয়ে তোমাদের কাছে কিছু গল্প করলাম। পরবর্তী ভিডিওতে এই সোনামার আরও অনেক গল্প, আরও ওর বাবার অনেক কীর্তিকলাপ তোমাদের সাথে নিয়ে আসবো অবশ্যই। কিন্তু তোমরা দেখো, তো আমি বলবো তোমাদের ভালো লাগবে এই সোনামাকে, এটাও তোমাদের বললাম। এই সোনামা অনেক কিউট, আমাদের রোহনের সোনামা মানে তো কিউট, কিন্তু এ হচ্ছে আরও ছোট, বুঝেছো, আমাদের সোনামার থেকেও ছোট, কিন্তু খুব মিষ্টি, খুব মিষ্টি। তো দেখো তোমরা, সোনামার দুঃখটা কষ্টটা কিছুটা হলেও ভুলিয়ে দেবে এই সোনামা তোমাদেরকে, এটুকু বলতে পারি। তো রফিককে বলবো যে এই ভাবে তোমরা ওকে মানুষ করো। খুব ভালো লেগেছে, ওকে একটা ওয়াকার কিনে দিয়েছিলে, ওর ছাদের মধ্যে ঘুরে 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 বেড়াচ্ছে, আবার আব্বু আম্মু করে করে ডাকছে। খুব মিষ্টি, খুব মিষ্টি এই সোনামা, বিশ্বাস করো তোমরা। আর গায়ের রংটা একদম ধবধবে ফর্সা, মুখটা খুব ছোট্টর মধ্যে মিষ্টি একটা মুখ, খুব খুব কিউট। তো চলো এইটুকুনি বলবো ওকে নিয়ে আজকে, যে বাবা হয়ে তার নিজের সন্তানকে দ্বিতীয় স্ত্রীর জন্য ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে। ভাবা যায় এটা? এটা কোনো সময় আমরা কেউ ভাবতে পারবো বলো তো, যে বাবা হয়ে তার সন্তানকে ফেলে দিয়ে চলে যাচ্ছে? তাও ভাবতাম খুব কষ্টের সংসার, অনেকগুলো ছেলে মেয়ে, খাওয়াতে পড়াতে পারছে না, বাচ্চাটাকে বিক্রি করে দিচ্ছে কোথাও, তাও মানা যেত, যে দেখো পয়সার অভাবে কোনো নিঃসন্তান দম্পতিকে সে বাচ্চাটা দিয়ে দিচ্ছে। এরকম অনেক ঘটনা, অনেক গল্প আমরা শুনেছি। কিন্তু বাবা জঙ্গলের মধ্যে বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, এইটা মানা যায় বলো তো? কিন্তু সেখানে এই যে মানে এক বছর বোধহয় বাচ্চাটার বয়স হবে, খুব বেশি হলে 1 বছর, কি 1 বছরও হয়নি। তো সেইটুকু বাচ্চাটাকে ওই জঙ্গলে ফেলে দিয়ে চলে যাচ্ছে। ভাবো তো, ওই জঙ্গলের মধ্যে তো সাপও থাকতে পারে, একটা ছোবল মারলে ওই বাচ্চাটা বেঁচে থাকবে? আর মানে ও চাই না বাচ্চাটা আর কি বেঁচে থাকুক, হয় ও কেউ নিয়ে চলে যাক, নয় মরে যাক, নয় যা খুশি হোক, ওর কোনো ব্যাপার নেই।
ওই লোকটার কোনো ব্যাপার নেই, বাচ্চাটাকে যাকে পাচ্ছে তাকেই বলছে আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান, আপনার যদি অত আপনি নিয়ে যান। সবাই যেই মানে দেখতে এসছে তাদেরকেই বলছে নিয়ে যান, আপনার যদি দরকার থাকে নিয়ে যান। আরে ওরকম করে বললেই কি নিয়ে যাওয়া যায়? একটা মেয়ে সন্তান, তারপরে হচ্ছে এরকমভাবে একটা মানে অবস্থা থেকে পাওয়া, নিয়ে যান বললে হবে? সবাইকে সাক্ষী রেখে টেখে তবে তো নিতে হবে। তো সেখানে রোহন বলছি, রফিক যারা যারা ওখানে ছিল তাদের সবাইকে সাক্ষী রেখে একজন ভদ্রলোককে, সে বাইক নিয়ে যাচ্ছিল, তাকে ডেকে, সবাইকে ডেকে তারপর ওই ভদ্রলোকও বললো যে আপনি নিয়ে যান, 7 দিন থেকে টাইম দেওয়া হলো। আর ওরা চেনে, ওদের পাড়ারই লোক, ওই লোকটা হচ্ছে ওদের পাড়ারই লোক। তো বললো 7 দিন একে টাইম দেওয়া হোক, তারপরে আমরাও আসবো, আমরাও বসবো, গ্রামের লোকজন আপনারাও আসবেন, তারপর 7 দিন বাদে দেখা যাক তাকে কি করা যায় না যায়। তো এটা তো একটা মীমাংসা করতেই হবে। একটা পট করে বাচ্চা ফেলে দিলাম আর বাচ্চা নিয়ে অন্য লোক চলে গেল, তা তো হয় না, একটা লিগাল তো জায়গা দিয়ে যেতে হবে। তো সেটা 7 দিন বাদে ওরা একটা মীমাংসা করবে। তো সেই মীমাংসাটাও হয়েছে, কি মীমাংসা হলো না হলো এটা অবশ্যই তোমাদের কাছে আমি নিয়ে আসবো। তবে আজকে রিকোয়েস্ট করবো তোমরা ওই সোনামাকেও দেখো, ওই সোনামাকেও এই সোনামার মতনই ভালোবাসা দিও, কারণ সেও বড় অভাগা, সেও খুব অভাগা। এর তো বাবা মা নেই, মানে নেই মানে এখনো পর্যন্ত আমরা জানি না কে, যারা রোহনকে ব্ল্যাকমেলিং করছে তারা আদৌ তার সত্যিকারের বাবা মা কি না সেটাও এখনো পর্যন্ত আমরা জানি না। কিন্তু এর কিন্তু বাবা মা সবই আছে, নিজের মা নেই কিন্তু সৎ মা আছে। তো ভাবো এ আরো দুর্ভাগা যে বাবা নিজের হাতে বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, একটা জঙ্গলের মধ্যে বসিয়ে দিয়ে চলে যাচ্ছে। যদি একটু সাপে কামড়ে দিত, যদি কুকুর শিয়াল টানাটানি করতো, ভাবো তো ওইটুকু বাচ্চাও কিচ্ছু করতে পারতো না। ওই একদম ছোট্ট একটা বাচ্চা কিচ্ছু করতে পারতো না, ওই চিৎকার করতো খানিকক্ষণ, তারপরে হয়তো আর কিছু করার ক্ষমতা ওর থাকতো না। কি অদ্ভুত বাবা, আমি সত্যি অবাক হয়ে গেছি গো। এরকম বাবা যেন পৃথিবীতে কারোর না হয়, কারোর যেন না হয়। তো চলো এটুকুনি বলার ছিল, তোমরা অবশ্যই দেখো, আমি আমার ডেসক্রিপশানে চ্যানেলটা দিয়ে দেবো, অবশ্যই কিন্তু তোমরা দেখো। তো চলো, আর ওই সোনামাকেও কিন্তু তোমরা এই সোনামার মতনই ভালোবাসা দিও, দেখবে খুব কিউট একটা ছোট্ট বাচ্চা। তো চলো ভিডিওটা আর বড় করবো না, অবশ্যই তোমরা দেখো, আর ওই সোনামাকেও একটু ভালোবাসা দিও গো, কারণ ও খুব অভাগা। আমার এত কষ্ট লেগেছে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, আমি বলবো দেখবে তোমাদেরও কষ্ট লাগবে। সোনামার জন্য যেমন লাখ লাখ মানুষ কষ্ট পায়, দেখবে এই সোনামার জন্যও তোমাদের এরকমই কষ্ট পাবে, একবার দেখো। তো চলো এটুকুনি বলার ছিল, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।